গান্ডা বাজা কলো কইয়া এইটা ভাইয়ার ভাইয়ে সব করছে বিদেশ থাকে যে আমরা তো আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি, আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না, এর লেগে এইটা শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে বইনের বিয়ার মেয়েতে গায়ে হলুদরা ক্ষুদ্র আয়োজন করে করবো। আজকে আসার সময় কইলেটা আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাবলে আজ আসার সময় দেখি আমরা বাউনফাড়ার দহিন দিয়া গেট কইরা রাখছে। আমি আর খেয়াল করছি না, আমার পিএস যে হেবারে দেখে লাইছে শূন্যতে খতনা মেইন রোডের উপরে গেট। লজ্জা সরম বলতে আমরা কিছু আছে, হেতার ইয়া কাটবো, এটা কিতা কাটবো, এটা তো বাইকে কইতামও পারি না বাফিল। এটার ভিতরে দাওয়াত খাইব মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি। ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, কি বুঝাইছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম কয় তিনটা জিনিস। গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার লুঙ্গিটা তোমার লজ্জা ঢেকে রাখে। তুমি এনে উদম করে নাও কসকারতা লইয়া, তুমি এনে উদম করছো। আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে শরম, তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে শরম, এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে। এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয়। এখন আমরা তারা কয় হুজুর মহিলাদেরটাতে কইলেন না, মহিলারটা আবার কইতে আসি। মুখমণ্ডল সব আলেমের মতে না, কিছু কিছু আলেম কয় মহিলা বেশিতে বেশি হইলে বুকটা দেখাইতে পারবো, হাতের ফাতাটা দেখাইতে পারবো, পাওয়ের ফাতাটা দেখাইতে পারবো, আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ। কি কথা হয় না? কি নফল না ফরজ? সবগুলা জায়গা ঢাইকা রাখা কি? কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওকে মুখটা বেড়াইয়া ঘুরা লাইলে চলতে কষ্ট হইব, আত্রা বেড়াইয়া ঘুরা লাইলে সমস্যা হইব, রান্না বান্না করতে, এরপরে ফাওটা বেড়াইয়া ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব, এর লেগে মুখটা খোলা রাখুন যাইব। তারপরেও কইছে চোখটি যেদূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজগারি। জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না, জায়েজ এক জিনিস, ফরহেজগারি এক জিনিস। জায়েজার পরহেজগারি এক জিনিস না। তাইলে ফরহেজগারি হলো একেবারে শক্তি সহ যদি সামনে দিয়ে দিয়ে ঘুরে নিতেন পারে, তাইলে আপনার ফরজ দাম্মা আদায় হইল। তখন আমরা মহিলারা কি কইলিতা আমার যেমন এক বিষয় দিছে, খালি কথা আর কথা রে, মার হাবা কয় না। আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকান পাটে, এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে, মুসলমানের কোনো স্ত্রী, কোনো মুসলমানের মা, কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না, ঠিক কিনা কয়? অমুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরো অঙ্গ, পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। বুঝলাম এটা হলো একটা পুরুষ। এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন, এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে। কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে? পোশাক আর কি কাজে লাগে? কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে। আর পোশাক যেমন মানুষকে আরাম দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে। এই জন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও বুড়ি হে মহিলারা, ও বাবারা শোনো, তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আবার বন্ধুগণ, বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম, ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম, যেহেতু তারা পরিবারের সদস্য। সময়ের কারণে বলা গেল না। আবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া
এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করিন না, খারাপ করিন না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপিটা এত দেখা যায় কেন? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না। ঠিক কি রাখো? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাডির জুড়েও, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুতে এটা নিমিলেই 8 জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলে আমরা অন্যায় কই না, তেল রে তেল কই না, পানি রে পানি কই না, রাইতে রাইত কই না, দিনের দিন কই না। এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যেত, তাহলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন যারে খায় তারে দৈরা খায়, তে কোনো সন্ধ্যার সবাই বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ দৈরা খাইলি গেলে তোর বিচার হইব। এই কথা কইনা জঙ্গলও নাই। মানুষও ছিল এক সময় যেমন যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করত, কেউ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোন ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরো 2বার আসছি, আমি তখন কথা বলি নাই। আমি অনেক শক্ত শক্ত কথা বলেছি, আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, তখন যদি আমাদের